ইসলামী দলগুলির পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে, ছাত্র ভাইদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল সরকারের কাছে যে আগে বিভিন্ন জায়গায় সংস্কার হোক, সংস্কারের পরে নির্বাচন ঘটবে বা নির্বাচন দিতে হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি বাস্তবতার আলোকে এর বিপক্ষেও দাঁড়িয়ে গিয়েছে অনেক দল, যার কারণে তত্ত্বাবধায়ক সরকার এখন বিপাকে পড়ে গিয়েছে। আগে নির্বাচন দিবে না সংস্কার করবে। আমরা সুস্পষ্ট বলতে চাই, আগেও বলেছি এখনও বলছি তত্ত্বাবধায়ক সরকার মহোদয়কে, আপনারা প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনে আসবেন, অংশগ্রহণ করুন। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন, নচেত যেই লাউ সেই কদু হবে। সংস্কার না করলে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে, আগেও যেমন সেন্টার দখল করা হয়েছে, আগেও যেমন ভোট দিতে দেওয়া হয়নি, আগেও যেমন মানুষের অন্যের ভোট অন্যকে দিয়ে দেওয়া হয়েছে, বিগত দিনে যেমন হয়েছে, ভবিষ্যতে এমন ঘটার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, কারা নির্যাতিত নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি জননেতা মাওলানা আরিফুল ইসলাম। বক্তব্য রাখবেন জননেতা মাওলানা আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে থানা সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত নগরের দায়িত্বশীল, উপস্থিত থানা শাখা, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ অত্র এলাকার ভাই ও বন্ধুগণ, সকলকে নগর উত্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজানের সময় সমাগত, বেশি কথা বলার সময়ও নেই, আমাদের সার্বিক কাজ করতে একটু দেরি হয়েছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা সকলে জানি দেশের সার্বিক অবস্থা কি, এদিকে একটু খেয়াল করব। আমরা যে স্থানে দাঁড়িয়ে প্রোগ্রাম করতেছি, বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি অরাজকতা বলেন, ছিনতাই বলেন, মারামারি বলেন বা হাইজাক বলেন বা সন্ত্রাস বলেন, সেটা কিন্তু আপনাদের পার্শ্ববর্তী থানা মোহাম্মদপুরে বেশি ঘটেছে। এই যে ঘটতেছে, এগুলি ঘটার কারণ কি? কারণস্বরূপ অনেক ব্যাখ্যা করা যায়। আমরা জানি বাস্তবতার আলোকে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যে পদক্ষেপগুলি নিয়েছে, এই পদক্ষেপগুলি যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে না পারে, তার জন্য সারা দেশব্যাপী একটা নীলনকশা তৈরি করা হয়েছে। শুধু আদাবর নয়, শুধু মোহাম্মদপুর নয়, সারা ঢাকা, সারা বাংলাদেশে নানাবিধ সন্ত্রাস বলেন, হাইজাকার বলেন, ছিনতাই বলেন, লুটতারাজ বলেন, বিভিন্ন জায়গায় ঘটতেছে। এগুলির সুস্পষ্ট বিষয় হচ্ছে বর্তমান বাংলাদেশের যে স্থিতিশীল পরিবেশ, যেই পরিবেশের জন্য সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছিল, সেই বিষয়টাকে আর শান্তি থাকতে দিবে না। আমরা শান্তি না থাকতে পারি, তার জন্য সব ব্যবস্থা করেছে। আমরা দেখেছি আমাদের পক্ষ থেকে, বিশেষ করে ইসলামী দলগুলির পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে, ছাত্র ভাইদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল সরকারের কাছে যে আগে বিভিন্ন জায়গায় সংস্কার হোক, সংস্কারের পরে নির্বাচন ঘটবে বা নির্বাচন দিতে হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি বাস্তবতার আলোকে এর বিপক্ষেও দাঁড়িয়ে গিয়েছে অনেক দল, যার কারণে তত্ত্বাবধায়ক সরকার এখন বিপাকে পড়ে গিয়েছে। আগে নির্বাচন দিবে না সংস্কার করবে। আমরা সুস্পষ্ট বলতে চাই, আগেও বলেছি এখনও বলছি তত্ত্বাবধায়ক সরকার মহোদয়কে, আপনারা প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনে আসবেন, অংশগ্রহণ করুন। প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন, নচেত যেই লাউ সেই কদু হবে। সংস্কার না করলে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে, আগেও যেমন সেন্টার দখল করা হয়েছে, আগেও যেমন ভোট দিতে দেওয়া হয়নি, আগেও যেমন মানুষের অন্যের ভোট অন্যকে দিয়ে দেওয়া হয়েছে, বিগত দিনে যেমন হয়েছে, ভবিষ্যতে এমন ঘটার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অতএব তখন পেশি শক্তি এবং অস্ত্র শক্তি এগুলি আবার কাজে লাগানোর চেষ্টা করবে। আমরা সরকারকে বলবো, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন, সংস্কার গ্রহণ করুন, সংস্কার করে এরপরে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। পাশাপাশি আমাদের একটা দাবি আছে, জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনগুলি হলে ভালো হয়। তাতে করে জনগণের কাছে এখন যে নির্বাচন কমিশন তৈরি করা হয়েছে, এই নির্বাচন কমিশন একটা পরীক্ষার সম্মুখীন হবে। ছোট পরীক্ষায় যদি পাশ করে, তাহলে জাতীয় নির্বাচন বড় পরীক্ষা, সেখানে তাদের পাশ করার সম্ভাবনা থাকবে। নচেত আগেই যদি বড় পরীক্ষায় ফেল করে বসে, স্থানীয় নির্বাচনে তারা পুরাপুরি ব্যর্থ হয়ে যাবে।
আবার সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার, সেন্টার দখলকারী, ভোট দখলকারী, ভোটের বাক্স চিন্তাকারীরা আবার সোচ্চার হয়ে যাবে। এই জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে সরকারের কাছে, আগে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন দিবেন, সংস্কার করবেন, জাতীয় নির্বাচন দিবেন। ভাইরা আমার, আমাদের প্রতি বছর 2 বছর পর পর আমাদের এখানে কমিটি নবায়ন হয়, পুনর্গঠিত হয়। তাই ধারাবাহিকতার আলোকে আজকে আদাবর থানায় কমিটি পুনর্গঠন করা হবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সভাপতি নির্দেশক্রমে 2023-24 সেশনের আদাবর থানার ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করছি এবং সাথে সাথে আদাবর থানার আগামী 25-26 সেশনের যে কমিটি ঘোষণা করা হচ্ছে, নগর উত্তরের সভাপতি নির্দেশক্রমেই আপনাদের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে। তার মানে এই নয় আপনাদের মতামতটা আমাদের প্রাধান্য দিতে হবে। আপনাদের মতামত, নগরের মতামত, দুইটা মিলিয়ে আমরা এখানে সিদ্ধান্ত দেব। মানতে রাজি আছেন সবাই? না মনে হয় হাত তুলতে হবে, দেখি কারা মানবেন। আচ্ছা, এখানে যদি ধরে নেন, যদি খোলা ময়দান আমাকে যদি সভাপতি করা হয়, মানবেন সবাই? আপনাদের একজনকে ওখান করা হয়, মানবেন সবাই? না মনে হয়, জোরে বলেন নাই তো, স্টেজে বলে না তো, সবাই মানবেন? হ্যাঁ, এখন যে কমিটি আছে এখানে কারোকে দেওয়া হবে না, অন্যদের বাইর থেকে দেওয়া হবে। মানবেন ইনশাল্লাহ? মেনে নেবেন? জোরে বলতে হয়, মানবেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। শোনেন, আমরা আমাদের সব কিছু বিবেচনা করে আমরা কাজ করতে চাই। আমরা আমাদের কাজও দেখব, আমরা আমাদের সার্বিক বিষয়ে দেখব। একদিক বিষয় চিন্তা করে আমরা সিদ্ধান্ত দিতে পারি না, আমরা একদিকে চিন্তা করে সিদ্ধান্ত দিবও না। এই জন্য নগর সভাপতি সাহেবের সাথে আমাদের কথা হয়েছে। নগর সভাপতি সাহেব আপনাদের মতামত শুনেছেন, তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন, সিদ্ধান্তের আলোকে 2025-26 সেশনের কমিটির সভাপতি হিসাবে ঘোষণা করা হচ্ছে আমাদের সাবেক সভাপতি মাওলানা কামাল হোসেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কামাল ভাই দাঁড়ান, কামাল ভাই কই? আলহামদুলিল্লাহ বলি সবাই। আর সেক্রেটারি হিসাবে সাবেক সেক্রেটারি জনাব আলহাজ নুর আলম সিদ্দিকী, আলহামদুলিল্লাহ বলি। আর আমাদের বর্তমান যে সভাপতি ছিল আমাদের সম্মান সাদিকুর রহমান ভাই, এই থানার প্রধান উপদেষ্টায় থাকবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। পাশাপাশি আমাদের এখানে যারা উপস্থিত আছেন সুরার সদস্য এবং 2 জন সভাপতি সেক্রেটারি 2 জন মিলে নগরের সাথে পরামর্শ করে, আমাদের সাথে পরামর্শ করে পুনঃ কমিটি ঘোষণা করবে। আল্লাহ পাক আমাদের সবাই কবুল করবেন, আমিন।